২১,০০০ কোটি টাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ডিজাইন ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই মেগা প্রজেক্টের ডিজাইনে টেকনোলজির কিছুই রাখা হয়নি। আজকের যুগে একটা এয়ারপোর্ট হচ্ছে, অথচ তার নকশায় মোবাইল নেটওয়ার্ক, বেজ স্টেশন কিংবা রাউটার বসানোর কোনো জায়গা নেই। এমনকি অপটিক্যাল ফাইবার টানার জন্য যে ডাক্ট বা পাইপলাইন থাকার কথা, তাও নেই। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, বিমানবন্দর পরিচালনার জন্য অতি জরুরি ডেটা সেন্টারের কোনো স্পেসই ডিজাইনে রাখা হয়নি। তাহলে ইমিগ্রেশন, চেক ইন বা সিকিউরিটি সিস্টেম চলবে কী করে? এখন সব জোড়াতালি দিয়ে ডিজাইনের বাইরে গিয়ে বসাতে হবে। নতুন করে ডেটা সেন্টার বা রাউটার বসাতে গেলে কুলিং বা এসি সিস্টেমও নতুন করে ডিজাইন করতে হবে। তিনি বলেন, আজকের যুগে ডেটা সেন্টার ও টেলিকম সুবিধা ছাড়া কিভাবে ডিজাইন পাস হলো তার কোনো ব্যাখ্যা নেই। চকচকে গ্লাসের আড়ালে এই ফাঁপা পরিকল্পনার দায় আসলে কার? ২১,০০০ কোটি টাকার এই প্রজেক্ট কি শেষমেশ বাস টার্মিনালই হয়ে রইল? কারিগরি দিক থেকে একে মহাপাপ বলা হচ্ছে। এই প্রজেক্ট আসলে বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। প্রযুক্তি ছাড়া এটি আসলেই যেন এক আধুনিক বাস টার্মিনাল।